ইউটিউবে একটা চ্যানেল খোলার পর সেই চ্যানেলে না থাকে কোনো সাবস্ক্রাইবার বা সেই চ্যানেল সম্পর্কে কেউ জানে না, কেউ চেনে না। একদম নতুন একটা চ্যানেল। সেই চ্যানেলে ভিডিও আপলোড করলে স্বাভাবিকভাবে কম ভিউজ এসে থাকে বা ১০টা, ২০টা, ৩০টা এরকম ভিউজ এসে থাকে। এখন সেই নতুন চ্যানেলে কিভাবে আপনারা ভিউজ বাড়াবেন বা নতুন চ্যানেলে কিভাবে ভিউজ আনতে হয় এই সম্পর্কে অনেকেই জানে না। না জানার কারণে দেখা যায় তারা ইউটিউবে অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলে ১০০, ১৫০, ২০০ ভিডিও আপলোড করার পরেও তাদের ভিডিওতে ভিউজ আসে না বা ভিউজ আনতে পারে না। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে 100% আপনাদের নতুন চ্যানেলে ভিউজ বাড়াতে পারবেন বা আপনাদের ভিডিওগুলো হাজার, হাজার দর্শকের সামনে নিয়ে যেতে পারবেন। দেখুন আমরা মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবে চ্যানেল খোলার পর কয়েকটা ভিডিও আপলোড করার পরেই কিন্তু ইউটিউব ছেড়ে দিই বা ইউটিউবের কনটেন্ট তৈরি করতে পারি না। এটাই হচ্ছে ইউটিউবে ভিউজ না আসার ১ম বাধা বা ইউটিউবে ভিউজ আসতে চায় না বা ভিউজ আনতে পারি না। এজন্যই বলছি আজকের ভিডিও মনোযোগ সহকারে দেখেন। 100% আপনার নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ আনতে পারবেন বা নতুন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো হাজার, হাজার দর্শকের সামনে নিয়ে যেতে পারবেন। দেখুন বর্তমান সময়ে যারা ইউটিউবিং শুরু করেছেন এবং যারা অনেকদিন থেকে ইউটিউবিং করছেন কিন্তু কোনোভাবেই ভিউজ আসছে না, অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন, তারাও ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে 100% আপনাদের ইউটিউব চ্যানেলেও ভিউজ বাড়াতে পারবেন। দেখুন প্রথমত আপনাকে বুঝতে হবে যে ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে থাকে বা ইউটিউবে একটা ভিডিও আপলোড করার পর কিভাবে ভিউজ এসে থাকে, এটা প্রথমত আপনাকে বুঝতে হবে। তারপরে যে ইউটিউবে ভিডিও আপলোড করলে সেই সকল ভিডিওতে আপনারা ভিউজ আনতে পারবেন। দেখুন একটা নতুন চ্যানেল খোলার পর সেই চ্যানেলে যখন একটা ভিডিও আপলোড করা হয়, ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে না যে ওই ভিডিওটা কাদের দেখাবে বা ওই ভিডিওটা কোন সকল অডিয়েন্সের প্রয়োজন রয়েছে, এটা কিন্তু ইউটিউব বুঝতে পারে না। এই কারণে কি হয় নতুন চ্যানেলের ভিডিওগুলো ভুল মানুষের কাছে ইমপ্রেশন দেয় বা ভুল মানুষের কাছে পাঠায়। এই কারণে দেখা যায় সেই সকল ভিডিওতে ১,০০০, ২,০০০ ইমপ্রেশন দিলেও সেখানে মাত্র ১০ থেকে ২০টা বা ৩০টা এরকম ভিউজ হয়ে থাকে। এখন দেখা যাচ্ছে আপনি যে ধরনের ভিডিওগুলো তৈরি করছেন, ওই ধরনের ভিডিওগুলো কাদের প্রয়োজন রয়েছে বা কাদেরকে টার্গেট করে তৈরি করেছেন, এইটা যদি আপনি YouTube অ্যালগরিদমকে বোঝাতে পারেন, তাহলে সহজেই কিন্তু আপনাদের সেই সকল নতুন চ্যানেলে ভিউজ আনতে পারবেন বা সেই সকল ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন। আর সেটা আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে YouTube অ্যালগরিদমকে বোঝাবেন যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করে থাকেন বা নতুন একটা চ্যানেল খোলার পর ওই চ্যানেলে কি রিলেটেড ভিডিও তৈরি করছেন। এটা বোঝানোর জন্য প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে YouTube চ্যানেল কিওয়ার্ড সেট করতে হবে। দেখুন মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর ইউটিউব চ্যানেল কিওয়ার্ডের ভিতরে ভুল কিওয়ার্ড লিখে থাকে। এই কারণে তাদের ভিডিওগুলো ভুল অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেয়, তাদের ভিডিওতে ভিউজ আসে না। ধরেন বর্তমান সময়ে যারা ওয়াজ মাহফিলের ভিডিও ইউটিউবে আপলোড করে থাকে, তাদের অডিয়েন্স হচ্ছে যারা ওয়াজ মাহফিলের ভিডিও দেখে থাকে। যারা প্রতিনিয়ত ওয়াজ মাহফিলের ভিডিও দেখে, তাদের সামনে যখন তারা ভিডিওগুলোকে নিয়ে যেতে পারবে, তখন কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আসবে। ঠিক সেম ভাবে যারা বর্তমান সময়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, ইউটিউবে সার্চ করে থাকে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করব, ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করব, ইউটিউবে কিভাবে ভিউজ বাড়াবো, ইউটিউব চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো, ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করব, এই সকল বিষয়গুলো লিখে যারা সার্চ করে তাদের কাছেই কিন্তু আমাদের ভিডিওগুলো শো করে বা ইউটিউব তাদের কাছে কিন্তু রেকমেন্ড করে থাকে। কারণ আমরা ইউটিউবকে বোঝাতে পেরেছি যে আমরা এই ধরনের ভিডিও তৈরি করে থাকি। এরকম ভাবে আপনাকে ইউটিউবকে বোঝাতে হবে যে আমি এই ধরনের ভিডিও তৈরি করে থাকি, আমার অডিয়েন্স এরা। যখন এটা বোঝাতে পারবেন তখনই কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। আর এর জন্য অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলের চ্যানেল কিওয়ার্ড ঠিক করতে হবে বা সঠিকভাবে চ্যানেল কিওয়ার্ড দিতে হবে। যারা একদমই নতুন ক্রিয়েটর রয়েছেন সঠিকভাবে চ্যানেল কিওয়ার্ড ঠিক করেন। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এরকম ভাবে কিন্তু আপনাদের চ্যানেল কিওয়ার্ড সেট করতে হবে। এখন চ্যানেল কিওয়ার্ড কিভাবে সেট করবেন এটা আপনারা হয়তোবা অনেকেই জানেন। যখন আপনারা চ্যানেল কিওয়ার্ড ঠিক করতে পারবেন বা সেট করতে পারবেন, তখনই কিন্তু আপনাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে। মানে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনাদের ভিডিওগুলো কাদের কাছে ইমপ্রেশন দেবে। দেখুন বর্তমান সময়ে যারা ওয়াজ মাহফিলের ভিডিও তৈরি করছে, তারা চ্যানেল কিওয়ার্ডের ভিতরে লিখে দেবে বাংলা ওয়াজ, নতুন ওয়াজ, ২০২৬ সালের নতুন ওয়াজ, ওয়াজ মাহফিল, এরকম ভাবে আপনারা লিখে দিবেন। ওই সকল কিওয়ার্ডের উপর ভিত্তি করেই কিন্তু অডিয়েন্স খুঁজে থাকে বা অডিয়েন্সের কাছে ভিডিওগুলোকে ইমপ্রেশন দিয়ে থাকে। এজন্য অবশ্যই সঠিকভাবে এরকম ভাবে চ্যানেল কিওয়ার্ড ঠিক করতে হবে। নতুন চ্যানেলে ভিউজ আনার জন্য দ্বিতীয় নম্বরে যে কাজটা করতে হবে এটাও খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন বক্সের ভিতরে সঠিকভাবে বোঝাতে হবে যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করে থাকেন। ধরেন আপনি ইউটিউবে একটা ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওটা ইউটিউব কিছু মানুষের কাছে ইমপ্রেশন দিল, কিছু মানুষের কাছে পাঠালো, সেই সকল ভিডিওতে ভিউজ আসলো না। তখন কি হলো? ইউটিউব সেই সকল ভিডিওগুলো ফ্রিজ করে দিল বা এক কথায় সেই সকল ভিডিওগুলো ডাউন করে দিল। এরকমভাবে আপনি গতকালকে যখন ভিডিও আপলোড করলেন সেই ভিডিওটা ভুল মানুষের কাছে ইমপ্রেশন দিল, ভুল মানুষের কাছে পাঠালো, সেই সকল ভিডিওতে ভিউজ আসলো না। এরকমভাবে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন, প্রতিনিয়ত আপনাদের ভিডিওগুলো ভুল মানুষের কাছে পৌঁছাচ্ছে, ভুল মানুষের কাছে ইমপ্রেশন দেওয়ার কারণে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, অবশ্যই আপনারা যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওতে সঠিকভাবে টাইটেল এবং ডেসক্রিপশন লিখতে হবে। এই টাইটেল এবং ডেসক্রিপশন বক্সের উপর ভিত্তি করেই কিন্তু আপনাদের ভিডিওগুলো ব্রাউজার ফিচার্সে ভিউজ এনে থাকে বা সার্চ এর ভিডিও থেকে কিন্তু ভিউজ এনে দেয়। এজন্য অবশ্যই যারা নতুন ক্রিয়েটর রয়েছে
সঠিকভাবে টাইটেল এবং ডেসক্রিপশন লেখা শেখেন, এই ক্ষেত্রে দেখতে পারবেন যে 100% আপনাদের চ্যানেলগুলো গ্রো করাতে পারবেন বা আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য বা ভিউজ আনার জন্য ম্যাক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর দেখা যায় 2 থেকে 3 মাস, 4 মাস, 5 মাস এরকম কিন্তু টাইম লেগে যায়। মানে তাদের শিখতেই কিন্তু এরকম ভাবে 2 থেকে 5 মাস, 6 মাস, 1 বছর এরকম টাইম লাগে। এখন বর্তমান সময়ে যেহেতু আপনি নতুন ক্রিয়েটর, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন। এর আগে কখনো ইউটিউবে ভিডিও তৈরি করেননি বা ভিডিও বানাননি। এখন আপনাকে প্রথমত শিখতে হবে। মানে কনটেন্ট তৈরি করা শিখতে হবে। ভালো কনটেন্ট ছাড়া কখনোই কিন্তু ইউটিউব ভিডিওতে ভিউজ আসে না। আর এই ভালো কনটেন্ট তৈরি করা শিখতে গেলে কারো দেখা যায় 2 মাস টাইম লাগে, 3 মাস টাইম লাগে, 6 মাস টাইম লাগে, 1 বছর টাইম লাগে, 1.5 বছর টাইম লাগে। এরকমভাবে সময় দিতে হয়। সময় দিলে কিন্তু আস্তে, আস্তে আপনি ভালো কনটেন্ট তৈরি করতে পারেন। রেগুলারিটি মেইনটেইন করে প্রতিনিয়ত যখন একটা বিষয় ট্রাই করতে থাকেন, তখন কিন্তু আস্তে, আস্তে আপনার ভিডিওগুলো ভালো হতে থাকে, কোয়ালিটিফুল হতে থাকে। একটা সময় যে কিন্তু ভিডিওর ভিতরে আপনি হুক তৈরি করতে পারেন, তখনই কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসে, তখনই কিন্তু আপনাদের চ্যানেলগুলো গ্রো করাতে পারেন। এজন্য বলছি যারা বর্তমান সময়ে নতুন ক্রিয়েটর রয়েছেন, অবশ্যই আপনাদের রেগুলারিটি মেইনটেইন করতে হবে। প্রতিনিয়ত ধৈর্য ধরে কনটেন্ট তৈরি করতে হবে। 100% আপনি একটা সময় ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। এখন হয়তোবা ভালো কনটেন্ট তৈরি করতে পারছেন না, কোয়ালিটিফুল কনটেন্ট তৈরি করতে পারছেন না। কিন্তু আস্তে, আস্তে যখন শিখে যাবেন তখন কিন্তু আপনি 100% ভালো কনটেন্ট তৈরি করতে পারবেন। কোয়ালিটিফুল কনটেন্ট তৈরি করতে পারবেন, তখনই কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। এজন্য অবশ্যই ইউটিউব ছাড়া যাবে না। এখন হয়তোবা ভিউজ আসছে না, 2 মাস পর থেকে ভিউজ আসবে। হতে পারে 4 মাস পর থেকে ভিউজ আসবে। কারণ এখান থেকে আপনি টাকা ইনকাম করবেন, টাকা পাবেন। এজন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে, ভালো কোয়ালিটির কনটেন্ট তৈরি করতে হবে। তারপর ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারেন বা ইউটিউব ভিডিওতে ভিউজ আনতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে আপনাদের নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়াবেন বা কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ এসে থাকে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলোকে দেখার জন্য।